সহিহ বুখারী ইসলামিক ফাউন্ডেশন ৬ নম্বর হাদিস অধ্যায় ওহীর সূচনা পরিচ্ছেদ ১ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি কিভাবে ওহী শুরু হয়েছিল ৬ আবুল ইয়ামান হাকাম ইবনু নাফি রহমতুল্লাহ আলাইহি আবদুল্লাহ ইবনু আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণনা করেন যে আবু সুফিয়ান ইবনু হারব তাকে বলেছেন বাদশাহ হিরাকল একবার তার কাছে লোক পাঠালেন। তিনি কুরাইশদের কাফেলায় তখন ব্যবসা উপলক্ষে সিরিয়ায় ছিলেন। সে সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ান ও কুরাইশদের সাথে নির্দিষ্ট সময়ের জন্য সন্ধিবদ্ধ ছিলেন। আবু সুফিয়ান তার সঙ্গীদের সহ হিরাকলের কাছে এলেন এবং তখন হিরাকল জেরুজালেমে অবস্থান করছিলেন। তিনি তাদেরকে তার নিকটে ডাকলেন। তার পাশে তখন রোমের নেতৃস্থানীয় ব্যক্তিগণ উপস্থিত ছিল। এরপর তাদের কাছে ডেকে নিলেন এবং দোভাষীকে ডাকলেন। তারপর জিজ্ঞাসা করলেন, এই যে ব্যক্তি নিজেকে নবী বলে দাবি করে, তোমাদের মধ্যে বংশের দিক দিয়ে তার সবচেয়ে নিকটাত্মীয় কে? আবু সুফিয়ান বললেন, আমি বললাম বংশের দিক দিয়ে আমিই তার নিকটাত্মীয়। তিনি বললেন, তাকে আমার খুব কাছে নিয়ে এসো এবং তার সঙ্গীদেরও কাছে এনে পেছনে বসিয়ে দাও। এরপর তার দোভাষীকে বলে দিলেন, তাদের বলে দাও আমি তার কাছে সেই ব্যক্তি সম্পর্কে কিছু জিজ্ঞাসা করব। সে যদি আমার কাছে মিথ্যা বলে তবে সাথে সাথে তোমরা তাকে মিথ্যাবাদী বলে প্রকাশ করবে। আবু সুফিয়ান বলেন, আল্লাহর কসম, তারা আমাকে মিথ্যাবাদী বলে প্রচার করবে এ লজ্জা যদি আমার না থাকত তবে অবশ্যই আমি তার সম্পর্কে মিথ্যা বলতাম। এরপর তিনি তার সম্পর্কে আমাকে প্রথম যে প্রশ্ন করেন তা হচ্ছে, তোমাদের মধ্যে তার বংশমর্যাদা কেমন? আমি বললাম, তিনি অতি সম্ভ্রান্ত বংশের। তিনি বললেন, তোমাদের মধ্যে এর আগে আর কখনো কি কেউ এ কথা বলেছে? আমি বললাম না। তিনি বললেন, তার বাপদাদাদের মধ্যে কি কেউ বাদশা ছিলেন? আমি বললাম না। তিনি বললেন, তারা কি সংখ্যায় বাড়ছে না কমছে? আমি বললাম, তারা বেড়েই চলেছে। তিনি বললেন, তার দিন গ্রহণ করার পর কেউ কি নারাজ হয়ে এটা পরিত্যাগ করে? আমি বললাম না। তিনি বললেন, তিনি কি চুক্তিভঙ্গ করেন? আমি বললাম, না। তবে আমরা তার সঙ্গে একটি নির্দিষ্ট সময়ের চুক্তিতে আবদ্ধ আছি। জানি না এর মধ্যে তিনি কি করবেন। আবু সুফিয়ান বলেন, এ কথাটুকু ছাড়া নিজের পক্ষ থেকে আর কোনো কথা সংযোজনের সুযোগই আমি পাইনি। তিনি বললেন, তোমরা কি তার সাথে কখনো যুদ্ধ করেছ? আমি বললাম, হাঁ। তিনি বললেন, তার সঙ্গে তোমাদের যুদ্ধ কেমন হয়েছে? আমি বললাম, তার ও আমাদের মধ্যে যুদ্ধের ফলাফল কুয়ার বালতির ন্যায়। কখনো তার পক্ষে যায়, আবার কখনো আমাদের পক্ষে আসে। তিনি বললেন, তিনি তোমাদের কিসের আদেশ দেন? আমি বললাম, তিনি বলেন, তোমরা এক আল্লাহর ইবাদত করো এবং তার সঙ্গে কোনো কিছুর শরিক করো না, এবং তোমাদের বাপদাদার ভ্রান্ত মতবাদ ত্যাগ করো। আর তিনি আমাদের সালাত অর্থাৎ নামাজ আদায় করার, সত্য কথা বলার, নিষ্কলুষ থাকার এবং আত্মীয়দের সাথে সদ্ব্যবহার করার আদেশ দেন। তারপর তিনি দোভাষীকে বললেন, তুমি তাকে বলো, আমি তোমার কাছে তার বংশ সম্পর্কে জিজ্ঞাসা করেছি, তুমি তার জবাবে উল্লেখ করেছ যে তিনি তোমাদের মধ্যে সম্ভ্রান্ত বংশের। প্রকৃতপক্ষে রসুলগণকে তাদের কওমের উচ্চ বংশেই প্রেরণ করা হয়ে থাকে। তোমাকে জিজ্ঞাসা করেছি, এ কথা তোমাদের মধ্যে ইতিপূর্বে আর কেউ বলেছে কিনা? তুমি বলেছ না। তাই আমি বলছি যে আগে যদি কেউ এ কথা বলে থাকত তবে অবশ্যই আমি বলতে পারতাম, এ এমন ব্যক্তি যে তার পূর্বসূরির কথারই অনুসরণ করছে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তার পূর্বপুরুষের মধ্যে কোনো বাদশাহ ছিলেন কিনা? তুমি তার জবাবে বলেছ না। তাই আমি বলছি যে তার পূর্বপুরুষের মধ্যে যদি কোনো বাদশাহ থাকতেন তবে আমি বলতাম, ইনি এমন এক ব্যক্তি যিনি তার বাপদাদার বাদশাহী ফিরে পেতে চান। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, এর আগে কখনো তোমরা তাকে মিথ্যার দায়ে অভিযুক্ত করেছ কিনা? তুমি বলেছ না। এতে আমি বুঝলাম, এমনটি হতে পারে না যে কেউ মানুষের ব্যাপারে মিথ্যা ত্যাগ করবে অথচ আল্লাহর ব্যাপারে মিথ্যা কথা বলবে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, শরীফ লোক তার অনুসরণ করে না সাধারণ লোক? তুমি বলেছ সাধারণ লোকই তার অনুসরণ করে, আর বাস্তবেও এরাই হন রাসূলগণের অনুসারী। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তারা সংখ্যায় বাড়ছে না কমছে? তুমি বলেছ বাড়ছে। প্রকৃতপক্ষে ঈমানে পূর্ণতা লাভ করা পর্যন্ত এরকমই হয়ে থাকে। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তারা দ্বীনে দাখিল হবার পর নারাজ হয়ে কেউ কি তা ত্যাগ করে? তুমি বলেছ না। ঈমানের স্নিগ্ধতা অন্তরের সাথে মিশে গেলে ঈমানের রূপই হয়। আমি তোমাকে জিজ্ঞাসা করেছি, তিনি চুক্তিভঙ্গ করেন কি না? তুমি বলেছ না। প্রকৃতপক্ষে রাসূলগণ এরূপই চুক্তিভঙ্গ করেন না।
আমি তোমাকে জিজ্ঞাসা করেছি তিনি তোমাদের কিসের নির্দেশ দেন? তুমি বলেছ তিনি তোমাদের এক আল্লাহর ইবাদত করা ও তার সঙ্গে অন্য কিছুকে শরিক না করার নির্দেশ দেন। তিনি তোমাদের নিষেধ করেন মূর্তি পূজা করতে, আর তোমাদের আদেশ করেন সালাত অর্থাৎ নামাজ আদায় করতে, সত্য কথা বলতে ও কলুষমুক্ত থাকতে। তুমি যা বলেছ তা যদি সত্য হয়, তবে শীঘ্রই তিনি আমারে দুপায়ের নিচের জায়গার মালিক হবেন। আমি নিশ্চিত জানতাম তার আবির্ভাব হবে, কিন্তু তিনি যে তোমাদের মধ্যে থেকে হবেন এ কথা ভাবিনি। যদি জানতাম আমি তার কাছে পৌঁছাতে পারব, তার সঙ্গে সাক্ষাৎ করার জন্য আমি যে কোনো কষ্ট স্বীকার করতাম। আর আমি যদি তার কাছে থাকতাম, তবে অবশ্যই তার দুখানা পা ধুয়ে দিতাম। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেই পত্রখানি আনতে বললেন, যা তিনি দিহাইয়াতুল কালবির মাধ্যমে বাসরার শাসকের কাছে পাঠিয়েছিলেন। তিনি তা পাঠ করলেন। তাতে লেখা ছিল, বিসমিল্লাহির রহমানির রহিম। দয়াময় পরম দয়ালু আল্লাহ নামে। আল্লাহর বান্দা ও তার রাসূল মোহাম্মদ এর পক্ষ থেকে রোম সম্রাট হিরাকেলের প্রতি শান্তি বর্ষিত হোক তার প্রতি, যে হেদায়েতের অনুসরণ করে। তারপর আমি আপনাকে ইসলামের দাওয়াত দিচ্ছি। ইসলাম গ্রহণ করুন, নিরাপদে থাকবেন। আল্লাহ আপনাকে দ্বিগুণ পুরস্কার দান করবেন। আর যদি মুখ ফিরিয়ে নেন, তবে সব প্রজার পাপই আপনার উপর বর্তাবে। হে আহলে কিতাব, এসো সেই কথার দিকে যা আমাদের ও তোমাদের মধ্যে একই, যেন আমরা আল্লাহ ব্যতীত আর কারো ইবাদত না করি, কোনো কিছুকেই তার শরিক না করি, এবং আমাদের কেউ কাউকে আল্লাহ ব্যতীত রব রূপে গ্রহণ না করি। যদি তারা মুখ ফেরিয়ে নেয়, তবে বলো, তোমরা সাক্ষী থাকো আমরা মুসলিম। সূরা আলে ইমরান আয়াত ৬৪। আবু সুফিয়ান বলেন, হিরাকাল যখন তার বক্তব্য শেষ করলেন এবং পত্রপাঠও শেষ করলেন, তখন সেখানে শোরগোল পড়ে গেল, চিৎকার ও হৈহল্লা চুঙ্গে উঠল, এবং আমাদের বের করে দেওয়া হল। আমাদের বের করে দিলে আমি আমার সঙ্গীদের বললাম, আবু কাফসার ছেলের বিষয় তো শক্তিশালী হয়ে উঠেছে, বনু আসফার রোনের বাদশাও তাকে ভয় পাচ্ছে। তখন থেকে আমি বিশ্বাস করতে লাগলাম তিনি শীঘ্রই জয়ী হবেন। অবশেষে আল্লাহ তাআলা আমাকে ইসলাম গ্রহণের তৌফিক দান করলেন। ইবনু নাতুর ছিলেন জেরুজালেমের শাসনকর্তা এবং হিরাকলের বন্ধু ও সিরিয়ার খ্রিস্টানদের পাদ্রী। তিনি বলেন, হিরাকল যখন জেরুজালেম আসেন তখন একদিন তাকে বিমর্ষ দেখাচ্ছিল। তার একজন বিশিষ্ট সহচর বলল, আমরা আপনার চেহারা আজ বিবর্ণ দেখতে পাচ্ছি। ইবনু নাতুর বলেন, হিরাকল ছিলেন জ্যোতিষী, জ্যোতির্বিদ্যায় তার দক্ষতা ছিল। তারা জিজ্ঞাসা করলে তিনি তাদের বললেন, আজ রাতে আমি তারকারাজির দিকে তাকিয়ে দেখতে পেলাম খতনাকারীদের বাদশা আবির্ভূত হয়েছেন। বর্তমান যুগে কোন জাতি খতনা করে? তারা বলল, ইয়াহুদি ছাড়া কেউ খতনা করে না, কিন্তু তাদের ব্যাপার যেন আপনাকে মোটেই চিন্তিত না করে। আপনার রাজ্যের শহরগুলোতে লিখে পাঠান, তারা যেন সেখানকার সকল ইয়াহুদিকে হত্যা করে ফেলে। তারা যখন এ ব্যাপারে ব্যতিব্যস্ত ছিল, তখন হিরাকলের কাছে এক ব্যক্তিকে উপস্থিত করা হল, যাকে গাসসানের শাসনকর্তা পাঠিয়েছিল। সে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পর্কে খবর দিচ্ছিল। হিরাকল তার কাছ থেকে খবর জেনে নিয়ে বললেন, তোমরা একে নিয়ে গিয়ে দেখো তার খতনা হয়েছে কিনা। তারা তাকে নিয়ে দেখে এসে সংবাদ দিল তার খতনা হয়েছে। হিরাকল তাকে আরবদের সম্পর্কে জিজ্ঞাসা করলেন। সে জবাব দিল, তারা খতনা করে। তারপর হিরাকল তাদের বললেন, ইনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই উম্মতের বাদশা, তিনি আবির্ভূত হয়েছেন। এরপর হিরাকল রোমে তার বন্ধুর কাছে লিখলেন। তিনি জ্ঞানে তার সমকক্ষ ছিলেন। পরে হিরাকল হিমস চলে গেলেন। হিমসে থাকতেই তার কাছে তার বন্ধুর চিঠি এলো, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আবির্ভাব এবং তিনি যে প্রকৃত নবী এ ব্যাপারে হিরাকলের মতকে সমর্থন করছিল। তারপর হিরাকল তার হিমসের প্রাসাদে রোমের নেতৃস্থানীয় ব্যক্তিদের ডাকলেন এবং প্রাসাদের সব দরজা বন্ধ করে দেওয়ার নির্দেশ দিলেন। দরজা বন্ধ করা হল। তারপর তিনি সামনে এসে বললেন, হে রোমবাসী, তোমরা কি কল্যাণ, হিদায়াত এবং তোমাদের রাষ্ট্রের স্থায়িত্ব চাও? তাহলে এই নাবির রায়াত গ্রহণ করো। কথা শুনে তারা জংলি গাধার মতো ঊর্ধ্বশ্বাসে দরজার দিকে ছুটল, কিন্তু তারা তা বন্ধ অবস্থায় পেল। হিরাকল যখন তাদের অনীহা লক্ষ্য করলেন এবং তাদের ঈমান থেকে নিরাশ হয়ে গেলেন, তখন বললেন, ওদের আমার কাছে ফিরিয়ে আনো। তিনি বললেন, আমি একটু আগে যে কথা বলেছি তা দিয়ে তোমরা তোমাদের দিনের উপর কতটুকু অটল কেবল তার পরীক্ষা করেছিলাম। এখন আমি তা দেখে নিলাম। কথা শুনে তারা তাকে সিজদা করল এবং তার প্রতি সন্তুষ্ট হল। এই ছিল হিরাকলের শেষ অবস্থা। আবু আবদুল্লাহ অর্থাৎ বুখারী রহমতুল্লাহি আলাইহি বলেন, সালেহ ইবনু কায়সান রহমতুল্লাহি আলাইহি ইউনুস
রাহমাতুল্লাহি আলাইহি ও মাম্মার রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিস জুহুরি রহমতুল্লাহি আলাইহি থেকে রেওয়ায়েত করেছেন। হাদিসের মান সহি।